আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে আল্লাহর বার্তাটাকে বুঝে নাও। আল্লাহ বলছেন দুনিয়ার এই জীবনই একমাত্র জীবন নয়, একদিন তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। তুমি তো কে, তোমার সাইজ কি, তোমার অবস্থান কি? কিন্তু আল্লাহ দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি আল্লাহর জিবরাইল আমিন। আল্লাহর নবী এত বড় নবী, ওই নবীও জিবরাইল আমিনকে জীবনে মাত্র দুইবার তার স্বআকৃতিতে দেখেছেন। একবার প্রথম ওহীর দিনে, আরেকবার যখন মেরাজ যাচ্ছিলেন ওই সময়। আল্লাহ বলছেন আমি আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য বলছি, তোমরা তো কি ওই জিবরাইল সহ যত ফেরেশতা সবাইকে আল্লাহর সামনে সোজা হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আমার রব্বুল আমিন বলছেন না দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইয়াউমা ইয়াকুমুর রূহ, এমন একদিন আসবে যেদিন জিবরাইল আমিন আর যত ফেরেশতা আল্লাহ বলছেন সবগুলাকে আল্লাহর সামনে সোজা কাতারে দাঁড়ায় যেতে হবে। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কথা বলতে পারবে না। আল্লাহ বলছেন তবে কথা বলতে পারবে সে ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেবলমাত্র দয়ামান রহমান যাকে অনুমতি দিবেন সেই কেবল কথা বলতে পারবে। অতএব যেই দিন আল্লাহ মুখ বন্ধ করে দিবেন, দয়াবান রহমানের কথা এজাজত প্রাপ্তদের দলে থাকার জন্য আল্লাহর পক্ষে আপনাকে আমাকে কথা বলা লাগবে, ঠিক না? আল্লাহ রাব্বুল বলছেন আর যাদেরকে কথা বলার ক্ষমতা দেওয়া হবে, কোন কথা তারা বলতে পারবে? আল্লাহ রাব্বুল বলছেন ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহর কাছে আসার পরে কোনো থানায় পানায় কথা বলা যাবে না। ওই দিন যা কথা বলবে রহমানের অনুমতি প্রাপ্ত পাওয়ার পরে, রহমানের অনুমতি পাওয়ার পরে তোমাকে ওই দিন সোজা কথা বলা লাগবে। কি কথা? আল্লাহ রাব্বুল আমিন বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাবটা পড়ো তো। আসমানের দিকে সবগুলো আমলনামা ছুড়ে দেওয়া হবে। নবীজি বলছেন হাতগুলো উপর দিকে উঠে যাবে, যাওয়ার পরে যেই না ওই হাতের মধ্যে আমলনামাগুলো চলে আসবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কোনো দালাল লাগবে না, কোনো উকিল লাগবে না, কেননা আজকে তুমি যাকে উকিল বানাবে সেও তো আল্লাহর আদালতে আসামি। রব্বুল আমিন বলবেন পড়ো। বান্দা যখন পড়তে শুরু করবে হঠাৎ করে বান্দা বলতে পারে রব্বুল আমিন আমি তো অপরাধ করি নাই। আল্লাহ বলছেন আজকে তোমার মুখের কথা নাই। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, সকলেই জানেন, আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে, বান্দার পা সাথে সাথে চলতে শুরু করবে। রব্বুল আলামিন ও বলতেছে হারাম নাকি ও খায় নাই, কিন্তু আমি আল্লাহ পা সাক্ষ্য দিচ্ছি ও সকালবেলা কাজ যেটা পাইছিল ওইটা গভর্নমেন্টের কাজ ছিল, জনগণের সেবার জন্য। রাস্তার একটা কাজ হয়েছিল বেনাপুল টু যশোর, ওই রাস্তার কাজের জন্য নিয়ে গেছিল। রব্বুল আমিন সরকার তাকে বাজেটের মধ্যে দিয়েছিল 1 নম্বরের খোয়া দেওয়া লাগবে, 1 নম্বরের ওই জায়গাতে দেওয়া লাগবে, তার জন্য পাথর, কিন্তু পাথর তো দেয় নাই। 3 নম্বর খোয়া দিছে, যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন, যেই জায়গায় দেওয়া লাগবে ভালো মানের পিচ, ওই জায়গায় দিছে 2 নম্বর মোবেল, আর জায়গায় জায়গায় কেরোসিন। আর আল্লাহ যেই জায়গায় কথা ছিল তার মোটা মোটা রড দেওয়ার, ওই জায়গায় দিছে সে নিজের পক্ষ থেকে চিকন চিকন বাঁশ। মুখ বলবে না, বলবে তার পা আল্লাহ ওই পর্যন্ত আমি নিয়ে গেছিলাম। এরপরে তার পেটের জবান খুলে যাবে। রব্বুল আমিন ওই হারাম খেয়েছিল, সে খাইছিল, দেখছে বাজার থেকে নিয়ে গেছে আনার, বাজার থেকে নিয়ে গেছে আঙ্গুর, কিন্তু আল্লাহ বলছেন আমি তো দেখছি ভিন্ন। উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে তো তার পেটের মধ্যে আগুন খাইছিল। বান্দার ওই সময় মুখে কথা বলা লাগবে না, তার পেট, তার বুক, তার মুখ, তার ঠোঁট, তার পা, তার হাত ওই দিন আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আমিন ওই জন্যই বলছেন দুনিয়ার মানুষ বলে ভালো করে বোঝো, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। দুনিয়ার মানুষ আল্লাহর কাছে যখন দাঁড়াবে তখন তোমাকে সোজা কথা বলতে হবে। অতএব আল্লাহর কাছে সোজা হওয়ার আগে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে বলতেছেন বান্দা তোমার ইবাদত বন্দেগীতে তুমি সোজা হয়ে যাও। এই কোরআনের মাহফিলে আসলাম, কোরআন শোনার জন্য আসলাম। ভালো করে বোঝেন কি আপনাকে কোরআন শিখাবে। কোরআনের মাহফিলে আমরা মাঝে মাঝে স্লোগান দেই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বলি না ভাই? এই স্লোগানের সাথে আমি একমত নই। ইসলাম আপনাকে এখানে কাউকে শত্রু বানানোর জন্য এই জায়গায় আনে নাই। যেখানে শত্রু ওই জায়গায় আপনি শত্রুর স্লোগান দিবেন, কিন্তু এখানে যে যে দলের যে মতের আসুক এখানে সবাই কোরআনের পক্ষের লোক, ঠিক না?
আল্লাহ বলছেন ভালো করে বোঝো, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। এমনি এমনি ডাকা হয় নাই, এমনি এমনি তোমরা এখানে আসো নাই। তোমাদেরকে সামনে এমন একটা আযাব আছে, সেই আযাবের দিবসে আল্লাহ রাব্বুল আমিন তোমার কাছে যেন তুমি কট খেয়ে না যাও, ওই দিনের বাঁচানোর জন্য আজকে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য ডাকা হয়েছে, ঠিক কি না? একটা যুবক আল্লাহর কাছে হয়তো দাঁড়াইছে, দাঁড়ানোর পর আমলনামা দেখছে, আল্লাহ তো মুখ বন্ধ করে দিয়েছে। আমলনামায় দেখতেছে তার পা বলতেছে, পা বলছে রব্বুল আমিন একদিন শীতের দিন কুয়াশা আবহাওয়া, সকাল 7টার সময় সাইকেল চালাই, প্রাইভেট পড়তে যাচ্ছিল। যাওয়ার সময় স্যারের বাড়িতে পৌঁছানোর আগে, কোচিং সেন্টারে যাওয়ার আগে রাস্তার একটা বাঁক ছিল, ওই বাঁকের কোনো একটা বাড়ি ছিল, ওই বাড়ির মধ্যে একটা বড় বড়ইয়ের গাছ ছিল। ওই বড়ইয়ের গাছের অর্ধেক বাড়ির ভিতর, অর্ধেক বাহিরে। ওই ছেলে ওইখানে গেল, আল্লাহ সাইকেল থেকে নামলো, নামার পরে সামনে তাকাইছে, দেখে কুয়াশা, কেউ নাই। পিছনেও একবার তাকাই, দেখে কেউ নাই। এরপরে আদলা একটা ঢেল পাইছে, ইটাটা নিয়ে মারছে বড়ইয়ের গাছে। বড়ইগুলা করছে ঝরঝরায় সবখানি, সবগুলা নেয় নাই, বেছে বেছে রব্বুল আমিন আমি হাত বলতেছি 10টা তুলছিল, 2টা মুখের মধ্যে চালান করে দিয়েছিল। এরপরে পেট বলবে রব্বুল আমিন বান্দা টক খাক, ঝাল খাক, মিষ্টি খাক, যত খাবার খাক। বিজ্ঞান বলতেছে আপনার পেটের মধ্যে জারক রস সবগুলাকে মুন্ডু বানায়, এরপরে সবগুলাকে চিপ দেয়, চিপ দেওয়ার পরে সবগুলাকে সুগারে রূপান্তর করে দেয়। ওই সুগারের পরে ব্রেনে সার্কুলেট হয়, শরীরে যায়। রব্বুল আমিন ও খাইছিল 3-4টা বড়ই, ওই বড়ই অনুমতি নিয়ে খায় নাই। অতএব আজকের দিন আমি পেট বললাম, তার পেটের মধ্যে অবৈধ খাবার আছে, আল্লাহ তোমার বিচার আগে করতে হবে, তারপরে তাকে এখান থেকে দূর করো। আল্লাহ বলছে ইন্না আনজারনাকুম আযাবান করিবা, তোমার তো এই কবরে শুরু হয়ে যাবে আযাবের পালা। অতএব ওই আযাব থেকে বাঁচার জন্য এই কোরআনকে তোমাকে দেওয়া হলো, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে লক্ষ্য করেন, শব্দের দিকে তাকান, মনোযোগ দিয়ে কোরআন বোঝেন। আল্লাহ বলছেন ইয়াউমা, ওই দিবস, ইয়াউমা মানে আইয়াউমুল হিসাব, বিচারের দিবস। ইয়ানজুরু মুজারের সিগা আল্লাহ এখানে রেখেছেন, ওই হাসরের ময়দানে সে দেখবে বা দেখতেছে। আল্লাহ বলছেন কে দেখতেছে? ফাইল কে? ইয়াউমা ইয়ানজুরুল মারউ, আল্লাহ বলছেন যত বনি আদম সবাই দেখতেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সবাই দেখতেছে কিন্তু সবাই বলতেছে না। আল্লাহ বলছেন দেখতেছি সবাই আমলনামা, কিন্তু বলতেছে কেবল কারা? আল্লাহ বলতেছে ওয়ায়াকুলুল কাফির, আল্লাহ মানুষের থেকে কাফেরদেরকে আলাদা করে ফেললেন। মানে কোরআন আসছিল, দ্বীনের বুঝ আসছিল, মাহফিলের পরে মাহফিল তাদেরকে বোঝানো হয়েছিল, কোনো কথায় আমলে নেই নাই, তারাই হচ্ছে অস্বীকারী। আল্লাহ বলছেন ওই কাফেররা কি বলতে শুরু করবে? কাফেররা বলতে শুরু করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমাদের বিচার ফায়সালা না করে মাটি বানায় দেওয়া হতো, আজকে বড় বেশি ভালো হতো। নবী বলছেন এত কিছু থাকতে মাটি হতে যাবে কেন? মুসনাদে আমাদের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, নবী আল্লাহ রাব্বুল আমিন হাশরের ময়দানে সবাইকে পুনরুত্থিত করবেন, করার পরে রাব্বুল আমিন সামনে দাঁড় করাবেন 2টা ছাগল অথবা 2টা ভেড়া। যেই 2টা ভেড়ার মধ্যে দুনিয়ার 2টা সিং ছিল, একটা আরেকটা সিং ছিল না। যেইটার সিং আছে ও ইচ্ছা মতো সিং ছিল না, যেইটা ওটারে গুতাগুতি করছে, যেই না তারে গুতাইছে, গুতানোর পরে সিং নাই, যেটারও তো কিছু বলতে পারে নাই। আল্লাহ হাশরের দিনে উঠাবেন, উঠানোর পরে যেটার সিং নাই ওইটার সিং উঠাই দিবেন। আমার নবী বলছেন এরপরে সে গুতাবে যেইটার সিং দিয়ে দুনিয়ায় গুতা দিয়েছিল। এই 2টা যখন বরাবর হয়ে যাবে, রব্বুল আমিন সাথে সাথে বলবেন এখন সবগুলাকে মাটি বানায় দাও। বাহিমাতুল আনাম যতগুলো আছে সবগুলা মাটি হয়ে যাবে। যেই না মাটি হবে, এইটা দেখে দুনিয়ায় যারা কোরআন মানে নাই, কোরআনের পক্ষে থাকে না, ওরাও বলবে হায় হায়, আজকের দিনে যদি মাটি হইতাম তাইলে তো বড় বাঁচা বেঁচে যেতাম। আল্লাহ বলছেন ওই দিন মাটি হওয়ার সুযোগ নাই, আমল নামা অনুযায়ী তোমাদের বিচার হবে। অতএব কোরআন থেকে যেটা শুনতে আসছো হৃদয় লাগায় শোনো, জানা কথায় আবার শোনো, ওইটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রেখেছে। আল্লাহ কোরআনে বলছেন, আমার কথা নয়, ফাযাক্কির ফাইন্না যিকরা, আল্লাহ বলছেন নবী আপনি স্মরণ করান, নিশ্চয়ই স্মরণ করা কি দিবে? তানফাউল মুমিনিন, যত ইমানদার হৃদয়ে যার ইমান আছে এই কোরআন থেকে উপকার দিবেই দিবে। আপনি হয়তো বুঝবেন না, কষ্ট হচ্ছে, মাটির বিছানা ভালো নয়, চিন্তা করতেছেন যেরকম মনে করছিলেন এরকম ওয়াজও হয় না, কিচ্ছু যায় আসে না। কিন্তু কোরআন থেকে যদি কথা হয়, আপনার এই কোরআনের জিকির আপনাকে উপকার দিবেই দিবে। কেউ একজন আপনাকে এসে বলছে, এলাকার আপনি মোটামুটি হাফিজ ভাই আছে না, একজন এমপি সাহেবের কাছে গেছে, যাওয়ার পরে শুনে কি এমপি সাহেব কথায় কথায় খালি হাফিজের কথা বলে। কেউ আছে হাফিজ ভাই বলছে জানিস তুই কি রে, তোর কথা খালি এমপি সাহেব বলে, হাফিজ ভাই ফুলে যাবে না ভাই। দেখছিস আমি যেমন তেমন ব্যক্তি নয়, এমপি আমার নিয়ে আলোচনা করে,
খুশি হওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু ওই এমপি কে এসে কেউ যদি বলে আরে আমি প্রধানমন্ত্রীর বৈঠকে ছিলাম, প্রধানমন্ত্রী খালি আমাদের এই এমপির কথাই বলে, মাঝে মাঝে উদাহরণ হিসেবে তোমার কথা বলে, এমপি সাহেব আর মাটিতে থাকবে না, সে আসমানে উঠে যাবে, প্রধানমন্ত্রী আমাকে নিয়ে আলোচনা করে, ঠিক কিনা? কিন্তু একটু ভালো করে ভেবে দেখেন, এখানে যারা আমরা এসে বসে গেছি অথবা বসার জায়গা পাই নাই, দাঁড়ায় আছি, ধুলার মধ্যে বসে গেছি, আমার নবী বলছেন যারা কোরআনের মাজলিসে আসে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাজাধিরাজ সব মালিকের উপরের মালিক, তিনি তার আশপাশের ফেরেশতা যারা থাকে ওই ফেরেশতাদের কাছে কোরআন শুনতে আসে যারা, তাদের কথা আলোচনা করেন। আপনাকে ঈমান রাখতে হবে আমার আল্লাহ আমাদের নিয়ত বিশুদ্ধ থাকলে এখন আল্লাহর ফেরেশতাদের কাছে আপনার আমার নাম ধরে ধরে আলোচনা করতেছে। কোন কথা? এইগুলো এই জন্য বলা হয় এইগুলা মাহফিলে আদবের সাথে বসেন, এইগুলা মাহফিলে মনোযোগের সাথে শুনেন। এই যে বারবার বলি, আমরা বুঝি না অনেক সময় যে কি রে এতবার এই কথা বলে কেন, এত আদবের কথা বলে। আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেছেন আর আপনি মোবাইলে এদিকে খোঁচাচ্ছেন, হবে এরকম? ময়লা কাপড়টা পরে যাবেন আপনি, আপনার কত প্রস্তুতি থাকবে যে আজকে আমি কার সাথে কথা বলতেছি। দুনিয়ার কোনো মাজলিসের আলোচনা হয় না, মাজালিসুল জিকির, বান্দা যদি নিয়ত করে আসে আমি কোরআনের কথা শুনতে গেছি, আল্লাহ তোমার জন্য সময় ওয়াক্ফ করছি, আল্লাহ বান্দার কথা তার আশপাশের ফেরেশতাদের কাছে আরশে আজিমে আলোচনা করে। সুবহানাল্লাহ, এটা কম তকদিরের বিষয় নয় প্রিয় ভাইয়েরা। অতএব আমরা যারা কোরআন শুনতে আসলাম, এই আশা বসার লাভ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আশা বসার তৌফিক দান করলেন। আমার অনেক কথা আছে প্রিয় ভাইরা, আরো কিছু পড়ালেখা করছিলাম, তার মধ্যে আরেকটা বিষয় আজকে আলোচনার মধ্যে মনে হয়েছে আমাদের মেসেজ দেওয়া দরকার। কিয়ামতের দিবস শুনলেই ভয় লাগে না ভাই? কথা ভয় লাগে না ভাই? কিন্তু কিয়ামতের দিবসে ভয় নাই, কোনো ভয় নেই, এই আশ্বস্ত আল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ, এই আয়াত এরকম গভীরভাবে পড়ি কিন্তু সবসময় সব আয়াত মনের মধ্যে একরকম ফিলিংস দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুনিয়ার বুকে কল্যাণকর কাজ করে তাদের নামটা কল্যাণকামীদের দলে লেখা হয়েছে। আল্লাহ বলছেন হাসরের দিনে যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ, বাড়ির যায় বলেন কেমন দূরে রাখবেন? আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা হাসিসাহা, আল্লাহ বলছেন তারা একটা টুটা শব্দও শুনবে না, যেখানে হাসরের ময়দানে সব মানুষ হাজির। আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা হাসিসা, আরে শুনবে না তো শুনবে না, ওরা ফিসফাসও শুনবে না, ওরা জানবেই না। আল্লাহ বলছেন ওয়াহুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, আল্লাহ বলছেন তাদের তো টার্গেট হচ্ছে যেখানে যাওয়ার সেই জায়গায় ঢুকায় দেওয়া। ওই মানুষেরা জানবেই না কিসের হাসর কিসের কি, তারা দুনিয়ার বুক থেকে যারা কল্যাণের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, তার মানে এই কল্যাণ ওখানে যায় কামাই করা যাবে না, এই কামাই এখান থেকে কামাই করে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা তো ধান্দাবাজ। কেইসা ধান্দাবাজ? ধান্দাবাজ হচ্ছে আমরা পরকালের ফাঁকে ফাঁকে দুনিয়া করি না, আমরা দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল করি। কথা বলেন ভাই? ভাই ধান লাগানোর সময় হয়ে গেছে ভাই, এই জোহরের সময় আর মাত্র 3% বাকি আছে। এখন যদি আবার অজু করে যাই ঝামেলা একবারে। ভাই ধান লাগানোর সময় আমি 12 মাসে ঠিকঠাক মতো নামাজ পড়ি, এই জন্য ওই দিন আর জোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিবের সময় চলে গেছে। ধান লাগানোর সিজনের পরে আবার নামাজ ধরবে, এই পার্টির লোক আছে না? একটা মুশকিলে পড়ছে এখন এমন জায়গায় মাছ ধরা লাগবে, মাছ ধরার সময় এখন নিয়ত করছে আহা সব সময় টাকনুর নিচে কাপড় রাখি, কিন্তু এখন তো একটা বেকায়দায় করছি, সব সময় আমি কিন্তু এটা করি না, কিন্তু এখন বেকায়দায় করে মাল কাজ দিয়ে হাঁটির উপরে তুলে ফেলছে। এই লোক দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল করে, কিন্তু আল্লাহ বলছেন তোমার টার্গেট এটা হবে না, তোমার টার্গেট হবে পরকালের ফাঁকে ফাঁকে দুনিয়া করা। আর পরকাল আগে ঠিক হবে, দুনিয়া হলেও ভালো না হলেও ভালো, ঠিক না? বলি তো ঠিক, কিন্তু কাজে তো নাই। কে আপনার মতো কেনা লোক বলে বনির সময় কেনা দামে দিলাম, বেচতেছে কি? মধু হালাল, কাপড় হালাল, মসুরের ডাল হালাল, সোয়াবিন তেলও হালাল, কিন্তু বললো কি আপনার মতো চেনা লোক বাপ দাদার জন্য দেখে নাই, আপনি আমার বনির কাস্টমার, আসলে 10 নম্বর কাস্টমার, কেনা দামে দিলাম বলে 500 টাকা পকেট মেরে দিল। হালাল মাল সব হালাল, কিন্তু ছোট্ট একটুখানি দুনিয়ার ধান্দাবাজি করতে যায়, সব বরবাদ। কথা বলেন আছে না ভাই? আপনাদের বেনাকলে হয়তো না, এদিকের লোক তো দুনিয়ার কালো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা অনেকেই মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে, ওয়াজ শুরু হয় না এখনো। ভুল বুঝেন না, কেবল একটু আল দিচ্ছে, আল বোঝেন? জমিতে আল না থাকলে পানি বাঁধবে? পানি বাঁধবে না। আপনার জমি আছে 1 বিঘা জমি, এখন আপনি মনে করছেন এটা সেচ দিয়ে আলু লাগাবো, একটুখানি ফসল করবো, আপনি 90 সালে দিন দিয়ে একটা দিচ্ছেন, কতক্ষণ লাগবে? 1 ঘন্টায় ভাসায় দেওয়ার কথা, যে পানি উঠে
কিন্তু যা দেখেন মাগরিবের সময় মেশিন বন্ধ করবেন, দেখেন পানি বাঁধেনি। কি রে, জমি একটু ঢাল ছিল, পিছনে দেখেন আলের মধ্যে এক হাত ওই জায়গায় নাই। আসল ঘটনা কি? আসল ঘটনা হচ্ছে আপনার জমির সাথে যার আল লাগানো ওই লোকটা আউট নাম্বার 1। ওই চিন্তা করছে তুই দিবি শেষ, আমি নেবো পানির ভাত। তো আল কাটে দিলে তো ধরা খাওয়া লাগবে, ওই জন্য কোদাল মাইরে আবার আল জায়গা মতো রেখে দিই। সব জায়গায় ধরছে আল কাটলি কেন, বলছে বললেই হবে নাকি, ধসে গেছে। আছে না ভাই? অপরের ভুঁয়ের পানি নিজের ভুঁয়ে সিস্টেম করে নিল। এখন বলেন ভাই, আল যদি কাটা থাকে ওই জমিতে পানি বাঁধবে? ও ভাই পেছনে যারা আছেন আপনারা মনে হয় আমাদের সাথে না, আপনারা আমাদের সাথে একটু কথা বলেন, আলে পানি কি বাঁধবে? পানি বাঁধানোর জন্য কি লাগবে? পানি বাঁধানোর জন্য এই জমিটা বাউন্ডারি দেওয়া লাগবে আপনাকে আগে। এই জন্য যারা এই কষ্ট করে আসলেন, এই কষ্ট করে আয়োজন করলেন, আমরাও কষ্ট করে বলতে আসলাম, আমাদের নিয়তের আলটা আগে দেওয়া লাগবে যে আমরা কোরআন শোনার জন্য, পরকালমুখী জিন্দেগি গঠন করার জন্য আমরা যে সময় ব্যর্থ করলাম এটার উত্তম জাযা খায়ের, উত্তম প্রতিদান আল্লাহর কাছে পাবো। এই বিশ্বাস নিয়ে বসলে আমাদের ওয়াজ বাড়িতে যাবে, আর না বসলে এখানে শোনাই হবে, শোনার পরে শোনা, কিন্তু এই ওয়াজ বাড়িতে যায় না। ঠিক না? তাহলে আমরা আসি তো ইনশাআল্লাহ? কোরআন থেকে কিছু কথা হলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে প্রিয় ভাইয়েরা, বরাবরের মতো আপনাদের এখানে বলে রাখি, আপনাদের যারা মুরব্বী আছেন, যাদের বয়স আপনাদের 40-এর উপরে, আপনাদের জন্য ছুটি, আপনারা বাড়িতে চলে যেতে পারেন, আপনাদের কোনো কষ্ট দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা, আমার শ্রোতা হচ্ছে তারা ইয়াং, যারা 40-এর নিচে বয়স যাদের, এদের কোনো যাওয়ার সুযোগ নেই। আপনার ভালো লাগলেও থাকা লাগবে, ভালো না লাগলেও থাকা লাগবে। রাজি আছেন তো আপনারা? কারা কারা আছেন দেখি 2 হাত তোলেন, শক্ত করে 2 হাত তুলবেন। যে যেখানে দাঁড়ায় আছেন, বসে আছেন, কাঠ হয়ে আছেন, চিত হয়ে আছেন, হাত তোলেন, শক্ত করে সোজা করে তোলেন। সোজা সোজা, হাত সোজা হয় না, সোজা করেন, পিছন দিকে টানা দেন। বুকের হাড্ডিটা ফুটছে নাকি দেখেন, বুকের হাড্ডি ফুটছে? একটুখানি বেস বাড়াও, ত্রিবল বাড়াবেন, একটু বেস বাড়াও, খালি বেসটা একটু বাড়ায় না হালকা। হ্যাঁ, হাত তুলছেন সোজা করে, হয়নি সোজা? কি অবস্থা? হাত তোলে না করে রাখেন, মানে নিচে রাখো, নিচে রাখো, শক্ত করে তোলো, শক্ত করে জমা তোলেন, নিচ থেকে সোজা করেন একবার, পেছন দিকে টানা দেন, ডানে বামে নড়াচড়া দেন, দিছেন, পিছনে পিছনে টানা দেন, পিছনে আমার মতো করে। হ্যাঁ, এবার সোজা করেন, সোজা সোজা। এবার আমরা একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? যারা তাকবীরটা জীবনে এরকম দেন নাই, আজকে আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আন্দাজে আল্লাহুম্মা আমিন বলেন না, বুঝে আল্লাহুম্মা আমিন বলেন। যারা আকাশ বাতাস মুখরিত করে, মাইকে হাত দিবে না, খবরদার সাউন্ডে হাত দিবে। হাত তোলো, হাত তোলো, হাত তোলো, পর্যন্ত আমার ভয়েস যেমনই হোক, এটাই ফিক্সড। হাত সোজা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যতই পাম্পট্টি দেখ, একদল লোক আছে ভাই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ, মানে বলতেই মন চায়। এই পার্টি আছে না ভাই? এই পার্টি না, হিম্মতওয়ালা পার্টি। যারা হাত তোলেন সোজা করে বলেন আল্লাহুম্মা আমিন। হাতটা বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এটা আমাদের এনার্জি, আমার মাহফিলের এটার নাম এনার্জি। কি নাম? এনার্জি। আমি যেই না বলবো লিল্লাহি তাকবীর, উপর দিকে হাত দুটো ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? এদিকে চালানো যাবে না, উপর দিকে, এদিকে চালাতে বিপদ, উপর দিকে মারতে হবে। রেডি তো সব? দেখে এবার একটা হিম্মত করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। হাত আমার আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে বর্ডার পার, ওদের দেশে এখন, ঠিক না? এই দেশে থাকার আপাতত কোনো সুযোগ নাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার আকাশে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করছেন আপনারা ভাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর আমাদের হাতে বেশি সময় নেই, আমরা এখন মূল আলোচনার মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথাবার্তা শুনতে চাই, যে কথাবার্তাগুলো শুনলে আল্লাহ যেন আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন,
এরকম কিছু কোরআন থেকে আমরা কথা শুনে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে আমি কোরআনুল কারীমের 4টা আয়াতে কারিমা থেকে কথা বলবো। মুরব্বী, আপনার কথা আমি কয়েকবার শুনতে পাচ্ছি, আর কথা বলবো। কোরআনুল কারীমের 4টা আয়াতে কারিমা থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে অঙ্কিত 4টা দৃশ্য এবং এই 4 দৃশ্য থেকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পাথেও এইটা নিয়ে আমরা বাড়ি চলে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। এখানে 50 কিলোমিটার দূর থেকে মানুষ আসছে, 40 কিলোমিটার দূর থেকে মানুষ আসছে। সুতরাং এখানে রাত গভীর পর্যন্ত কথা বলে এই মানুষরা যাবে কিভাবে? হাজার হাজার মানুষ, সেদিকেও আমাদের বিবেচনায় রাখতে হবে। এই জন্য আমরা মূল কথার মধ্যে প্রবেশ করব। আল্লাহ যেন আমাদেরকে যা শুনবো এর আলোকে আমাদের জীবনে আজকে গ্রহণ করে নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন। একটা মুখ বন্ধ রাখবেন না, আস্তে বলেন আর জোরে বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। যা আপনারা আসছেন এর 5 গুণ মহিলা আসছে। 9টা প্রজেক্টর দেওয়া হয়েছে। এই 9 প্রজেক্টরে মিনিমাম 20,000 মহিলা আমাদের কথা শুনতেছে। কিন্তু মা বোনদেরকে বলবো, আপনারা এটা পুনর্মিলনী বানায়েন না। আসার পরে দেখা হয়েছে, বুবু আজকে 5 বছর পর দেখা, তোর বেটির বিয়ে হয়ে গেছে, কোন জায়গায় বিয়ে দিলি? হাই রে গল্প। হুজুরের দিকে ওয়াজ করে ফাটাই ফেলতেছে, উনি ওদিকে গল্পতে ফাটাই ফেলতেছে। আছে না ভাই? আরেকটা কোলের মধ্যে নিয়ে আসে ক্যাঁ 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 ক্যাঁ, সকলের ওয়াজে রেডিও সেন্টারের জ্বালায় শোনা অস্থির। আছে না ভাই? এই জন্য মা বোনদেরকে বলবো, মেহেরবানি করে কোনো কথা বলবেন না, অ্যাটেনশন দিয়ে মনোযোগ দিয়ে আপনার কথা শোনেন। আল্লাহ যেন আমাদের সকলকে যে কথা শুনলে বললে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ হয়, এরকম কথা বলা শোনার মতো আল্লাহ তৌফিক দেন। সকলে আবার বলেন, মা বোনরা সহ আল্লাহুম্মা আমিন। চলেন তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সকলে একযোগে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলে আমার সাথে সমস্বরে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে যখন মক্কায় গেলেন, মক্কায় যারা ইমান গ্রহণ করলেন, ওই মুমিন পুরুষ আর মুমিন নারীদের প্রতি কি অত্যাচার করা হয়েছিল, তাদেরকে কেমনে কষ্ট দেওয়া হয়েছিল, সবাই আমরা কম বেশি জানি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস নতুন করে বলতে হবে না, খুবাইবের ইতিহাস নতুন করে বলতে হবে না। মক্কার সেই ধনাঢ্য মহিলা, যেই মহিলা প্রথম ফ্যামিলি নিয়ে ইমান গ্রহণ করলেন, হযরতে সুমাইয়ার কথা আমরা কম বেশি সকলেই জানি। আবু জেহেলের মতো লোক সুমাইয়াকে ডাক দিয়ে বলল, শুনলাম তুমি ইমান আনছো। বলে, আমি কেন? আমি, আমার ছেলে, আমার স্বামী, ফুল পরিবার প্রথম ইমান আনছে আমরা। বলে, এত বড় দুঃসাহস তোমাকে কে দিল? আবু জেহেলের মুখের মধ্যে এমন কথা বলছে, ওই সময় একটা পুরুষ মানুষের এই কথা বলা ঝামেলা ছিল। তোর বাপের কাইমান আনি নাই, আমার টাকা ইমান আনছি, তোর কাছে জবাব দিয়ে করা লাগবে কেন? আল্লাহু আকবার। সহ্য করতে পারে নাই। হাতের মধ্যে বর্ষা ছিল, বর্ষা নিক্ষেপ করে দিল। হযরতে সুমাইয়ার লজ্জাস্থান ভেদ করে চলে গেল। সুমাইয়া শহীদ হয়ে গেলেন। হযরতে বেলালের মতো মানুষকে পাষণ্ডরা মক্কার জমিনে পাগলা উটের পিছনে পেতে দিয়ে কষ্ট দিতে শুরু করলো। নবী এইগুলা কষ্ট দেখতেন, কিন্তু নবীজির মন নরম, সহ্য করতে পারতেন না। খানায় খাবার চত্বরে কম আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে বলছেন, নবী আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতকে জানাই দিয়ে রাখেন। আমি একটা চিত্রের কথা এখন আপনাকে জানাচ্ছি, গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী যেই না কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের দিনে আপনি আপনার ইমানদার পুরুষ আর ইমানদার নারীদেরকে দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আপনি দেখতে পাবেন যত ইমানদার পুরুষ আর যত ইমানদার নারী, সবগুলার ডান থেকে আর সামনে থেকে একটা আলো দৌড়াদৌড়ি শুরু করবে। যেই না তাদের পাশে আলো দৌড়াদৌড়ি শুরু করবে, এই আলো এমন ফোকাস হবে, এই আলো দেশে জান্নাতের দিকে রাস্তা নিয়ে ফেলবে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন যেই না আলো পেয়ে যাবে ফেরেশতারা সাথে সাথে এসে পড়বে, আসার পরে তাদেরকে বলবে তোমরা একটু দাঁড়াও, রব্বুল আমিন তোমাদের জন্য 3টা অফার ঘোষণা করছেন। নবী দেখতেছেন আর আল্লাহ রাব্বুল আমিন নবীকে দিয়ে দেখাচ্ছেন উম্মতের জন্য। ফেরেশতারা এসে বলবে বুশরাকুমুল ইয়াউম, আজকে 1 নম্বর তোমাদের জন্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ায় বান্দা মাটির উপর দিয়ে আর পানির উপর দিয়ে চলেছিলি, কিন্তু আজকে তোর পায়ের নিচ দিয়ে অনেকগুলো নহর মালা। নহর 1 বচন, নাহারাম 2 বচন, আনহার জমাই তাকসির, 2 এর উপরে কিন্তু সংখ্যা কেউ জানে না। নবীজি বলছেন এই শাহাদাত আঙ্গুলিটা দিয়ে যেই না ঘুরাবে, বান্দার শাহাদাত আঙ্গুলির পাওয়ার এমন হবে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তার পায়ের নিচ দিয়ে নহর মালাগুলা তার নখের ইশারায় আলপনার মতো জান্নাতে ঘুরে বেড়াবে। রব্বুল আমিন বলছেন খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। বলছেন যেই নয় বান্দাদেরকে বলা হবে তোমাদের জন্য জান্নাত, ওই জান্নাতের পায়ের নিচ দিয়ে নহর মালা, ওই জান্নাতে ঢুকলে আর বের করা হবে না। আল্লাহ বলছেন ফেরেশতারা তাদেরকে বলে দিবে দুনিয়ার বুকে তুমি হয়তো কিছুদিন মানুষের বাড়িতে কাজ করেছিলে, মানুষের জমিতে বর্গা খাটতে, হঠাৎ করে গেছো জমির মালিক তুমি হয়ে গেছো, 2টা বাচ্চা পড়ালেখা করে কর্মজীবী হয়ে গেছে, আগে মানুষের দোকানে কাজ করতে এখন নিজেই দোকানদার হয়ে গেছো। কোনো না কোনো ভাবে ভাগ্যের পরিবর্তন হয়েছে, তুমি মনে করছো তুমি সফল, অমুকে বলছো অমুকে সফল। আল্লাহ বলছেন দুনিয়ার এইগুলো একটাও সফলতা বিফলতা নয়। নবী আপনি ওই দিন যাদেরকে দেখতে পাবেন ঈমান আছে, ডান থেকে সামনে থেকে আলো আছে, জান্নাতের ঘোষণা পাইলো, জান্নাতে ঢুকলে তার পায়ের নিচ দিয়ে নহর, ওই জান্নাত থেকে আর বের করা হবে না। আল্লাহ বলছেন এইগুলা নিয়ামত যারা পেয়ে যাবে, আমি আল্লাহ বললাম যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে ওই বান্দাদের জন্য, ঈমানদারদের জন্য চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। 1 নম্বর আয়াত শেষ, 4টা আয়াত বলবো বলেছে। আমার ডানে যারা কষ্ট করে দাঁড়ায় আছো ভালো করে খেয়াল করেন ভাই। 1 নম্বর আয়াত দৃশ্যটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। 4টা দৃশ্য বলবো, ওই 4টা দৃশ্যর আল্লাহ রাব্বুল আমিন একের পর এক আস্তে আস্তে করে আল্লাহ কথা গায়ে নিচ্ছেন। আল্লাহ বলছেন এবার নবী আপনি যেই ময়দানে ইমানদারদের মধ্যে আলো দেখতে পাইলেন, ইমানদারদের ডান বাম দিয়ে আলো দৌড়াদৌড়ি করে জান্নাতের ঘোষণা পেয়ে গেল, ওই ময়দানে এবার আপনি দ্বিতীয় দৃশ্য দেখতে পাবেন। কি দৃশ্য? আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল বলছেন ওই ময়দানে, যেই ময়দানের মধ্যে ঈমানদাররা আলো পাইল, আল্লাহ বলছেন ওই ময়দানে নবী এবার দেখতে পাবেন 2টা দল, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ বলছেন যাবতীয় মুনাফিক আর মুনাফিক নারী সবগুলোই ময়দানে এসে হাজির। কেন হাজির? আল্লাহ বলছেন আসার পরে বলতেছে যে ঈমানদাররা আলো পাইছে তাদেরকে বলতেছে উনজুরুনা, ও ঈমানদার একটু দাঁড়াও। ঈমানদার পিছনে তাকাবে, তারা আমাদেরকে দাঁড়াতে বলে এই কি জন্য দাঁড়াতে বলছো তোমরা? বলতেছে এমনি এমনি দাঁড়াতে বলি নাই, নাকতাবিস মিন নূরিকুম, আজকে তোমাদের আলো আর আলো, কিন্তু আমাদের কাছে কোনো আলো নাই। তোমাদের যে আলো আছে ওই আলো থেকে আমরা অল্প একটু আলো নিতে চাই। এখন আমাদের এখানে 2টা পয়েন্ট মনে রাখতে হবে। একটা পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বললেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা, তারা ঈমানদারকে ঈমানদারদেরকে থামাবে। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কাকে বলে? মুনাফিকদেরকে চিনি আমরা। আমি আপনাদের কাছে সহজে বুঝাই দেই, আজকের আলোচনা যেন সারা জীবন মনে থাকে। আরবিতে নাফাকুন, নুন ফা কফ, নফক থেকে মুনাফিক। নফক মানে কি? নফক মানে হচ্ছে টানেল। টানেল মানে কি? টানেল মানে এমন একটা রাস্তা যেটার ঢোকার একটা মুখ আছে, বাহির হওয়ার একটা মুখ আছে, 2টা মুখ। সাম্প্রতিক কক্সবাজারে একটা টানেল উদ্বোধন হয়েছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে, শুনছেন আপনারা? আরবে যখন যান পাহাড়ের নিচ দিয়ে টানেল আছে, ওই টানেলটাকে বলা হয় নফক। আল্লাহ রাব্বুল আমিন মুনাফিক বলতেছেন তাদেরকে যাদের 2 মুখ, একটা অন্তর, ওই অন্তরে ইসলামের জায়গা নাই, ওই অন্তরে ইসলাম ভালো লাগে না, আল্লাহ রাসূল আল্লাহর পক্ষের লোকদেরকে তাদের ভালো লাগে না, কিন্তু উপরে উপরে তালে গলে ইমানদারদের সাথে মিলেমিশে চলা লাগে, ভিতরে একরকম উপরে আরেক রকম, একেই বলে মুনাফিক। এরকম মুনাফিক আছে না ভাই? সারা দেশে নয়, কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। মাহফিল আয়োজন করার কথা অনেক জায়গায় আমি শুনি, তো মাহফিল আয়োজনের ডেট হয়ে গেছে, দৌড়ায় গেছেন ভাই আমাদের মাহফিলের তারিখ এই তারিখ, তাই নাকি 500 টাকা নগদে দিয়ে দিয়েছে। আপনি চিন্তা করছেন এত ভালো লোক, 500 টাকা বলতে আগে দিয়ে দিল রে। ওদিকে আপনি বের হয়ে আসছেন, বের হওয়ার সাথে সাথে উনি খোঁজ খবর লাগাইছে কারা আয়োজন করতেছে, দেখতো কে বক্তারে কারে ঠেকানো যায়, অমুক বক্তা অমুক দলের নাম দিয়ে আনা যাবে না। ওইদিকে বলে মাহফিল করো, আর এইদিকে তালিকা ধরায় দেয় উমুকে আনা যাবে, তুমুককে আনা যাবে না, তুমুকের মাহফিল করা যাবে, তুমুককে ঠেকানো লাগবে। এইদিকে দেয় তাল, ওইদিকে দেয় বাধা। এরাই হচ্ছে টাটকা মুনাফিক। আছে কিনা?
আল্লাহ রাব্বুল বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা। ও ইমানদার একটু দাঁড়াও। ইমানদার বলবে কেন দাঁড়াবো, কেন দাঁড়াবো? এখন আমার আল্লাহ আমাকে আলো দিয়েছেন, আমি এখন জান্নাতের দিকে রাস্তা ধরছি, যার আলো একবারে কম তার বৃদ্ধাঙ্গুলির মাথা থেকে আলো বের হয় আবার বন্ধ হয়। নবী বলছেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে, ওই আলোটার পাওয়ার এমন হবে ওই বৃদ্ধাঙ্গুলির আলোর মাথা দিয়ে ওই ব্যক্তি তার জান্নাতের দিকে রাস্তা ধরবে। আর মুনাফিক বলে দাঁড়াও একটু দাঁড়াও। কেন? নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা অল্প একটুখানি আলো নেব। কতটুকু আলো? কথা বলেন। অল্প একটু আলো। অল্প একটু আলো ইক্তেবাস কাকে বলে? মুফাসসিররা ব্যাখ্যা করছেন ইক্তেবাস হচ্ছে এমন আলো যেই আলো থেকে আলো নিলে আলো কমে না। কি সেইটা? মোমবাতি একজন ধরাইছে, আরেকজনের ম্যাচ নাই, মোমবাতি যদি ধরাতে যায় মোমের থেকে আগের মোমবাতির কি আলো কমে যায়? ওরা বলছে তোমাদের এত আলো, তোমাদের আলো থেকে আমরা অল্প একটুখানি আলো নিব। নাকতাবিস মিন নূরিকুম, যেই না এই কথা ইমানদাররা শুনছে তেলে বেগুনে ইমানদাররা জ্বলে উঠবে। সাথে সাথে বলছে তিলাইর জুয়ারাকুম, খবরদার ডিস্টার্ব করবি না, ডিস্টার্ব করবি না বলে দিলাম। এই আলোয় হাসরের ময়দানে আমরা কামাই করি নাই, এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসা লাগছে। অতএব আলো নিতে চাইলে দুনিয়ায় চলে যাও। ঠিক না? বলেন তো ভাই, বুঝে থাকলে মুনাফিকদেরকে ইমানদাররা যে ঝাড়ি দিয়ে দিল, আলো নিতে চাইলে দুনিয়ায় যাও, হাসরের ময়দান থেকে কি দুনিয়ায় আসা যাবে? কেন বললো তারা ইরজিওয়ারাকুম ফালতামিসু নূরা? আমি বোঝানোর জন্য আপনাদের সাথে, এই যে মোবাইলের মধ্যে আমি আলো জ্বলাইছি, দেখতে পাইছেন আপনারা? কথা বলতে হবে ভাই। ওই যে পিছনে আমি চেহারা দেখতে পাচ্ছি না, হাত দেখতে পাইছেন ভাই? হ্যাঁ, এই যে আলো যেটা জ্বললো, বলেন তো ভাই আলোটা কোথার থেকে জ্বললো? মোবাইল থেকে, তাই তো? স্বাভাবিক, ঠিক উত্তর দিছেন। কিন্তু একটু ভেবে ভেবে দেখেন এই আলো কোথার থেকে জ্বললো, একটু যদি কল্পনা করি তাহলে ভিন্ন রকম ফিলিংস হবে। এক লোক বেনাপোল বাজারে গেছে, যাওয়ার পরে সকালবেলা দেখে কিরে পকেটের মধ্যে আমার মোবাইল, তো রিংটোন বাজে না কিন্তু পকেটে আমার মোবাইল কান্নাকাটি করে। আপনাদের এলাকায় মোবাইল কান্নাকাটি করে? হ্যাঁ করে। কিরে কটকট করে কেন? বাইর করে দেখছে কি এটা রিংটোন না, কটকট করে কেন? টাকায় দেখে 10%-এর নিচে চার্জ। ঠিক না ভাই? 10%-এর নিচে চার্জ নেমে গেলে মোবাইল কটকট করে কান্নাকাটি করে। এখন উনি চিন্তা করছে হায় হায়, গত রাত্রে তো আমি সারা রাত চার্জ দিয়ে রাখছিলাম, তাহলে হলো কি? খানিকক্ষণ পরে মনে হচ্ছে হারে প্লাগের মধ্যে যেটা ঢুকাইছিলাম সকেট, ওই সকেটের পাশে একটা সুইচ ছিল, ঢুকাইছি সবই কিন্তু সুইচ অন করতে মনে নাই। এখন সুইচ যদি অন না করে সারা রাত মোবাইলকে চার্জ হবে ভাই? তার মানে কি বোঝা গেল? এই জায়গায় একটা ডাটা কেবল, এই জায়গায় একটা অ্যাডাপ্টার, এরপরে লাগাইছে প্লাগের মধ্যে, সুইচ অন করছে, যদিও মোবাইল আলো জ্বলছে কিন্তু এই বিদ্যুতের কারেন্টটা এই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির মধ্যে এসে জড়ো হয়েছে। এইটার ক্যাপাসিটি শেষ, এইটার আলো জ্বালানোর ক্ষমতাও শেষ। ঠিক না? আল্লাহ বলতেছেন ইমানদাররা বলবে ইরজিওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো এখানকার নয়, এই আলো দুনিয়ার থেকে আনা লাগছে। অত মুনাফিকের দল আমাদেরকে ডিস্টার্ব করবি না, যা দুনিয়ায় চলে যা, দুনিয়ার থেকে আলো নিয়ে। বুঝে থাকলে বলেন তো, একজনের সামর্থ্য চলে দুনিয়ায় কি ফেরত আসা যাবে? আসা যাবে? আল্লাহ বলছেন দুইটা চিত্র শেষ। 4টা আয়াত বলবো বলেছি, 2টা আয়াত শেষ। একটা ইমানদারদের আলো আর একটা তো মুনাফিকদের আলো নেয়। মুনাফিক আলো নেওয়ার জন্য ইমানদারদের কাছে গেছে, ইমানদার বলছে ডিস্টার্ব করবি না, দুনিয়ায় চলে যাও। এই পর্যন্ত বুঝছেন তো ভাই? চলেন তাহলে এবার 3 নম্বর আয়াতে। মুনাফিকরা তো জানে এখানে আলো নাই, আলো পাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এত সস্তায় তো ছেড়ে দিলে হবে না, কেননা দুনিয়ায় তো যাওয়ার কোনো উপায় নাই। ইমানদারদের যে আলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক প্রান্ত থেকে অতিক্রম করে আরেক প্রান্ত পার করে ফেলবে আল্লাহ। এক এক ইমানদারের আমলের কারণে তার এমন আলোর ফোকাস দান করবেন, সুবহানাল্লাহ। ওরা বলতেছে ভাই একটু আলো দে ভাই, বললেই হবে নাকি? দুনিয়ায় যাওয়া যাবে না আমরা জানি, কিন্তু রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার বুকে রব্বুল আলামিন ইমানদার আর মুনাফিক, আমল করে আর আমল করে না, ভালো মানুষ আর খারাপ মানুষ, আল্লাহকে মানে আর আল্লাহকে মানে না, কোনো মানুষের মধ্যে মৌলিক নিয়ামত দিতে পার্থক্য করেন না। কথাটা বোঝেন নাই? আপনাদের এলাকায় এরকম লোক আছে না, কঠিন শীত, যেই শীতে কেউ উঠতে পারে না, ওরকম সময় উনি ফজরের নামাজ মিস করে না, উনি মসজিদে যাই এই ফজরের নামাজ পড়ে, এরকম মুসল্লি আছে না ভাই? ও ভাই একটু কথা বলেন, আছে না? এরকম ভিআইপি মুসল্লি আছে কিনা? জুম্মার দিন 1:45টার সময় বাড়ির থেকে বের হয়, এরপরে 1:15টার সময় মসজিদের সামনে যায়, এরপরে মোবাইল খেলে এদিক ওদিক, যেই না শোনে মসজিদ থেকে আরবি খুতবাও শেষ, এরপরে কাদকামাতি সালা, তখন মোবাইল ঢুকায়, বাইর করে টুপি মাথার মধ্যে দিয়ে সারা দৌড়, এক দৌড়ে মসজিদের ভিতরে এক জুতা, বারান্দায় আর এক জুতা। এরকম ভিআইপি মুসল্লি আছে ভাই?
এরকম ভিআইপি মুসল্লি সেও মনে করেন 1 বিঘা একটা জমি লাগাইছে, আর একজন পাঞ্জেগানা মুসল্লি সেও 1 বিঘা একটা ভূমি লাগাইছে। সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর ভূঁয়ে হয়েছে ইরি ধান বিঘা প্রতি 15 মন, আর যেটা বেনামাজি ওর হয়েছে 2 মন। তাই কুশল লাগাইছে, যেটা নামাজি ওর কুশার হয়েছে মিষ্টি, আর বেনামাজি ওর কুশার হয়েছে তিতা। এরকম হয় নাকি? আমার আল্লাহ রাব্বুল বলছেন দুনিয়াতে এরকম কোনো কিছু আলাদা করে দেই নাই, কিন্তু যেই না 2 নম্বর চিত্র শেষ হয়ে যাবে, এখন মুনাফিকরা খালি ইমানদারদেরকে ডিস্টার্ব করে, দে ভাই একটু আলো দে ভাই, দে ভাই আলো দে ভাই। আল্লাহ বলছেন ফেরেশতা চলে যাও, 3 নম্বর চিত্র নবী আপনি দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আল্লাহ বলছেন নবী আপনি ওই হাসরের ময়দানে বসে দেখবেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা যাওয়ার পরে আল্লাহ বলছেন ওই মুনাফিক আর ইমানদারদের মধ্যে একটা পর্দা পড়ে যাবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, তার একটা দরজা থাকবে, কিন্তু পর্দাটা 3টা গুণে গুণান্বিত হবে। এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়, ভিতর থেকে ইমানদাররা আরামে আর আরাম, আর ছোট্ট একটা পর্দা কেবল পড়ে গেছে। কিন্তু এই মুনাফিকের দল যারা ইমানদারদের কাছে আলো নেওয়ার জন্য ডিস্টার্ব করছিল, আল্লাহ বলছেন যাহিরু মিন কিবালিহিল আযাব, ওই পর্দার বাইরে তাদের জন্য কষ্ট আর কষ্ট। 3 নম্বর চিত্র ভালো করে মনে রাখেন, ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই, আলোর জন্য ডিস্টার্ব করে। আল্লাহ বলছেন সাথে সাথে পর্দা পড়ে গেল, পর্দার ভিতর দিকে ইমানদাররা আরামে আরাম, আর মুনাফিকরা বাহির দিকে দাঁড়ায় কষ্ট আর কষ্ট। ছোট্ট একটা বার্তা আছে এর মধ্যে, যারা তালেব ইলম আছেন তাদের জন্য বলছে, যারা পড়ালেখা করছেন এই আয়াতে কারিমাতে পড়ে দেখবেন। সূরা হাদীদ থেকে বলছে 57 নম্বর সূরা, সেখান থেকে যেয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, পর্দা একটা পড়লো, তার একটা দরজা আছে। তাফসীর পড়ে দেখবেন দরজা বলার কারণ কি? দরজা বলার কারণ 2টা। একটা হচ্ছে দরজার সিটকানি, দরজার হুরকা, দরজার তালার চাবি। আল্লাহ বলছেন বাতিনুহু, ভিতর দিকে ইমানদাররা, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভিতর দিকে দিয়েছেন, চাইলে ইমানদাররা খুলে দিতে পারে। এইটা একটা তাদের জন্য মানসিক কষ্ট, কেননা দুনিয়াতে মুনাফিকরা ইসলামের যত না ক্ষতি করছে, তার ক্ষতির অধিকাংশই করছে তারা মুসলমানদেরকে মানসিক কষ্ট দিয়া। নবীজি বদরে যাচ্ছেন, 1000 লোক দেখলেন আমার সাথে, হঠাৎ করে দেখলেন 700 জনের মতো নাই। বদরে ইসলামের বিজয় হয়েছে, কিন্তু আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে আসে বদরে এমন কাঁদা কাঁদছেন, শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হইছে তো হইছে, অনেক হইছে, নিশ্চয় আল্লাহ আপনাকে কখনো দুশ্চিন্তাগ্রস্ত করবেন না। নবীর দাড়ি মোবারক ভিজে, মাটি মোবারক পর্যন্ত নবীর পানি দিয়ে ভিজে গেছে। ইসলামের বিজয় ত্বরান্বিত করতে পারে নাই, কিন্তু মুনাফিকরা আল্লাহর নবীকে আর ঈমানদারদেরকে মানসিক কষ্ট দিছে। ঠিক না? আল্লাহ বলতেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, ওইখানে তাদের জন্য একটা দরজা দেওয়া হবে, ঈমানদাররা বুঝাবে দরজা চাইলে খুলতে পারি, কিন্তু আজকে তোমাদের জন্য আমরা খুলবো না। আল্লাহু আকবার। যারা খুলবে না তারা কারা? আমরা। বলেন কারা? আমরা কি মুনাফিক নাকি? বলেন কারা? আমরা। আল্লাহ বলছেন এই ঘটনা 3 নম্বর চিত্র নবী আপনি দেখে ফেলছেন। এখন এখানে 4 নম্বর দৃশ্যের অবতারণা হবে। শেষ আয়াত ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারদের আলো, ডানে আর সামনে ঘোরাঘুরি করে, দৌড়াদৌড়ি করে। 2 নম্বরে মুনাফিকদের কোনো আলো নাই, সেই আলো মুনাফিকদের জন্য দেওয়া হয়েছিল, ওই আলো তারা দুনিয়ার বুকের থেকে কামাই করতে পারে নাই। 3 নম্বরে বেশি ডিস্টার্ব করে, এই জন্য মধ্যে দিয়ে পর্দা পড়ে গেল। আল্লাহ বলছেন যেই না পর্দা পড়ে গেছে, বাহির দিকে এতই কষ্টের কষ্ট মুনাফিকদের, তারাই কষ্ট সহ্য করতে না পেরে যত মুনাফিকের দল আছে সবাই তখন ইমানদাররা যে ভিতর দিকে আছে, ওর সামনের পর্দার সামনে সবাই জাহাজের কাতারে কাতার দিয়ে যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী ইমানদারদের দিকে মুখ ফিরছে। আল্লাহ বলছেন মুখ ফিরানোর পরে এবার তারা সব ইমানদারদের কাছে একটা কথা জিজ্ঞাসা করবে, একটা কথা আজকে তোমাদেরকে বলতে হবে, তোমাদের এত আলো আমাদের আলো নাই, একটু ডিস্টার্ব করলাম জন্য মধ্যে দিয়ে পর্দা পড়ে গেল, একটা কথা তোমাদেরকে বলতে হবে। এখন সব মুনাফিক এসে দাঁড়াইছে। আল্লাহ বলছেন সাথে সাথে তারা বলতে শুরু করবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, ও ইমানদারেরা, ও আলোওয়ালারা, আজকে তোমাদের কাছে একটু আলো চাইলাম জন্য মধ্যে পর্দা দিয়ে দিলে, বকা দিয়ে বললে দুনিয়ায় যাও, দুনিয়ায় তো যাওয়া যাবে না, তোমাদের এত অজস্র আলো থাকার পরে আমাদেরকে দাও না, একটা কথার উত্তর তোমাদেরকে দিতে হবে। কি কথা? সবাই বলবে আলাম নাকুম মাকুম, আমরা আর তোমরা কি দুনিয়াতে একসাথেই ছিলাম না? এক এলাকায় থাকি নাই? আমাকে চিনতে পারতো না? আমি তোমার আপন চাচতো ভাই, একই বাজারে বাজার করছি, জুম্মার দিন আমাকে দেখো নাই? আল্লাহ কোরআনে বলছেন, ওরা বলবে বলো আমরা তোমরা কি একসাথে ছিলাম না? আল্লাহ বলছেন ইমানদাররা কি উত্তর দিবে? ইমানদাররা উত্তর দিবে ক্বালু বালা,
ও মুনাফিকের দল, কি মনে করছো তোমাদেরকে আমরা চিনি না? একসাথে ছিলাম, এটা অস্বীকার করবো না। আল্লাহ আজকে তোমাদের বাপ দাদার পরিচয় সহ আমাদের কাছে আল্লাহ চিনাই দিছে। অতএব যা আচরণ করলাম এইটা না বুঝে নয়, তোমাদেরকে চিনে আচরণ করলাম। আয়াতে কারিমার এই জায়গায় এই অংশ নেই, কিন্তু ভাব দেখেন, গভীর মনোযোগে বুঝলে আপনিও বুঝবেন। দেখেন তো কথাটা এরকম ডিমান্ড করে কিনা। ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই। আলো নিতে গেল বলে দুনিয়ায় যাও, দুনিয়ায় যাওয়া যাবে না। বেশি ডিস্টার্ব করলে যেন পর্দা পড়ে গেল। পর্দা পড়ে যাওয়ার পর সবাই দাঁড়ায় গেল, জিজ্ঞাসা করলো তোমরা কি একসাথেই ছিলাম না? ইমানদাররা বললো হ্যাঁ একসাথেই ছিলাম। সেন হয়ে যেহেতু একসাথেই ছিলাম, তোমাদের এত আলো, দুনিয়ায় যাওয়া যাবে না তোমরা জানো, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? কথা ঠিক কিনা? এবার আমার আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, এবার ইমানদাররা মুনাফিকদেরকে একটা অদ্ভুত উত্তর দিতে শুরু করবে। ইমানদাররা এবার মুনাফিকদেরকে বলবে, দুনিয়ায় যেতে পারো না, কিন্তু দুনিয়ার থেকে এখানে তুমিও আসছো, আমি আসছি। দুনিয়ায় থাকা অবস্থাতে তোমাদের 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে আজকের এই ময়দানে তোমাদের আলো নাই। তাহলে দুনিয়াতে থাকতে মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? হয় না, অনেকেই কথা বলে না। দুনিয়াতে থাকতে মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? হাত রেডি করেন, এরকম নিচের দিকে হাত নামান, সব হাত রেডি করেন। আমি বলবো কয়টা, তখন হাত তুলে দেখানো লাগবে যে কয়টা। মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? হয় না, হাত নামান, সবগুলো নামান। আবার একসাথে তুলতে হবে, যারা দাঁড়ায় আছেন সবগুলো বাম হাতে মোবাইল ধরেন, রেকর্ডিংটা করতেছে। মুনাফিকদের দুনিয়াতে অপরাধ ছিল কয়টা? আরেকবার হাত নামান, একসাথে উঠাতে হবে। কয়টা? হাত নামান। বলবেন হুজুর এগুলো কি শুরু করলো, তাই না ভাই? এগুলো করানোর কারণ আছে ভাই। এখন আমাদের বাংলাদেশে যা ওয়াজ হয়, আমাদের ওয়াজগুলোর মধ্যে বিরাট ঝামেলা। কি ঝামেলা? আপনারা বাড়িতে যাওয়ার পরে বলবেন গতকালকে একটা ওয়াজ ফাটা। এখন বউ জিজ্ঞাসা করছে যে কি ফাটালো, বলছে তা বলতে পারবে না। আছে না ভাই? এই যে ফাটাফাটি ওয়াজ, বিভিন্ন ধরনের ওয়াজ, বক্তাদের পাম্পট্টি দিয়ে বিভিন্ন কাজে লাগায়। বক্তা আসছে কোরআন শোনার জন্য, তাকে পাম দিয়ে বলছে যে হুজুর আপনি তো মক্কার আযান দেন। বক্তা আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার, মক্কা দিলেন, এবার মদিনা দেন, এরপর বাংলাদেশ দেন। এরপর আস্তে আস্তে করে নামতে নামতে মনে করেন আপনাদের এই যে বেনাপোল বাজার পর্যন্ত আজান দিয়ে, এরপরে খানিকক্ষণ গজল গাওয়া, এরপর বলেন একটা ওয়াজ হয়েছে ফাটাফাটি, কিন্তু কি ফাটাইছে তা জানি না। আছে না ভাই? আমাদের কোনো ফাটাফাটি ওয়াজ নাই, আজকে জোরাতালির ওয়াজ। কি ওয়াজ? এই জন্য আজকের ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। এই জন্য এত কষ্ট করে করে আপনাদের কাছে এইগুলো বলতেছি। তাহলে বুঝে থাকলে বলেন তো, মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? হাত উঠলো না যে, ভুলে গেছে। মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? পিছনের আপনারা আমাদের সাথে নাই ভাই? ওই যে পিছনের আপনারা নাই আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই 4টা কারণ শুনে যদি এই দোষে আমাদের দোষ থাকে দূর করে দিব। আল্লাহ রাব্বুল আমিনের কাছে খালেস দিলে তওবা করে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।